Assalamu alaikum. You speak Bangla? English? You Muslim? Muslim. I am also Muslim. Assalamualaikum. আজ পর্যন্ত চীনে যারা ভ্রমণ করেছে কাজে বেড়াতে বা অন্য কোনো কারণে তারা সবাই বলেছে চীনে 2 থেকে 3টি জিনিস নিয়ে খুবই সমস্যা। একটা হচ্ছে যে ভাষা, কারণ এরা কেউ ইংরেজি বলে না। 2 নম্বর হচ্ছে খাবার দাবার, এই খাবেন আপনি কি সেটা বোঝানোর জন্য আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। আপনি বোঝাতে যাবেন একটা, আবার হবে আরেকটা বিষয় হলো যে খাবারের, আমরা যে মুসলিম হিসেবে হালাল খাবারটা পাচ্ছি কিনা এটা নিয়ে প্রচুর মানুষের সন্দেহ আছে। আমরা আছি চীনের সাংহাইতে, আমরা এখন খেতে যাব, দেখি সেখানে আমাদের সামনে কোন ধরনের খাবার দেওয়া হয়। আমরা এমন একটা জায়গায় খেতে এসেছি, তো আশেপাশে স্টারবাকস, তারপরে লাভাজার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের কফি দেখে আমি বলছিলাম এখানে স্টারবাকস আছে, লাভাজা আছে। তো আমার বন্ধু পান্থ বলল এটা সাংহাই, তুমি কি মনে করছো যে কোথায় আসছো তুমি? এখানে দুনিয়ার সবগুলো ব্র্যান্ড আছে। আমরা অনেক দূরে এসেছি খেতে, এটা দেখার জন্য যে চীনে এসে খাবারের যে জটিলতায় আমরা পড়ি সেটা আসলেই সেরকম অবস্থার মধ্যে পড়ি কিনা সেটা দেখতে চাই। আসুন। একটা চমৎকার জায়গায় চলে এসেছি খাবারের জন্য, এবং এখানে লেখা আছে যে এখানে রাতের খাবার পাওয়া যায়। চাইনিজে লেখা আছে, চাইনিজটা আমি উচ্চারণ করতে পারছি না। এখানে কনফার্ম লেখা আছে রাতের খাবার, ডাল ভাত, তারপরে হচ্ছে যে বেগুন ভাজি, গরুর ভুনা, এগুলো পাওয়া যাবে। এটা দেখতে দেখতেই এখানে আমরা খাবারের দেখছি যে কাবাব তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম। ইউ স্পিক বাংলা? English? You are from Urumqi? 听不懂 Your name? 他听不懂 What's your name？ 啊？他问你叫什么？他问你家是不是乌鲁木齐的？我是甘肃的回族 Oh, you Muslim? Muslim. I am also Muslim. Assalamualaikum. Salam. ভালো আছো? হ্যাঁ? ওকে, আমি বাংলা, ইংরেজি, চাইনিজ সবকিছু বলেছে, কিন্তু কাইফা হালুকা ও সবকিছু বলেছে। ইটস গুড। 我听不懂你说什么。 এটা বিফ, ল্যাম, 是羊肉还是牛肉？羊肉全。ল্যাম,靠牛肉。 ভেড়া, বাংলায় বলে ভেড়া। এই যে এই খাবারটা আমরা হয়তো খাবো। আরো খাবার আসবে, এখনো তো অনেকগুলো এসে গেছে। এটা কি খাবার? আলু ভাটি নাকি? এটা একটা খাবারের মহা উৎসবের মধ্যে প্রবেশ করেছে। আমরা দুপুরে যখন লাঞ্চ করলাম তখন প্রথমে যেগুলো পেলাম সেগুলো খেয়েই মনে হচ্ছিল যে অনেক খাবার হয়ে গেছে, তারপরে দেখি খাবার আসতেই থাকে। অতএব খুবই সতর্কতার সাথে খাবার খেতে হবে। এখানে যে বিষয়টা খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে যে আমরা সবাই মুসলিম কান্ট্রি থেকে এসেছি এবং বেশিরভাগই মুসলিম, সেহেতু আমাদের খাবারের কিছু সেন্সিটিভিটি আছে। সেই কারণে যারা আমাদেরকে হোস্ট করছে তাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমরা বরং চ্যালেঞ্জের মুখে পড়িনি। এখানে টেবিল কি ঘুরে যাচ্ছে? আচ্ছা, এই খাবারগুলো যে আছে কেউ কি নাম বলতে পারবেন? কোনটার নাম কি? কারো একজনও কিন্তু নাম বলতে পারে না, কিন্তু খাবার খেয়ে যাচ্ছে। এটা এই জিনিসটাই আমরা হচ্ছে বাইরে দেখলাম বানাতে। এটা হচ্ছে যে ল্যাম, বা ল্যামের বাংলা কি বলবো? ভেড়ার কাবাব। এটা বলার সাথে সাথে ভাই আরেকটা নিয়ে ফেলেছে।
আপনি কি খাচ্ছেন বিরিয়ানি? বিরিয়ানি বলা যায় হ্যাঁ। আতিক ভাই, আমরা কি করতে পার এখানে চায়নাতে খাবারের বিষয়টা আসলে কি প্রবলেম বলেন তো? চায়নাতে খাবারের প্রবলেম হলো আমরা যেখানেই যাই হালাল হারাম যারা মুসলমানরা মেনটেন করে তাদের জন্য খুব কষ্টকর, কারণ এরা আমাদের হালাল জিনিস বুঝে না। আর ঠিক না এটা। তারপরে মুসলিম, এই জন্য আমরা যারা মুসলিম দেশগুলো থেকে আসি এরা সাধারণত আমাদেরকে মুসলমান রেস্টুরেন্ট, উইঘুর রেস্টুরেন্ট, ঘরানা রেস্টুরেন্টে নিয়ে যায় যাতে আমরা একটু নিরাপদে খেতে পারি। ওকে, আপনার কাছে কি মনে হয় এটা ভিন্ন মত আছে? বলেন তো। আমি গতবারে এসেছি, এবারে এসেছি, আমি সবসময় হালাল খাবার পেয়েছি। এটা যদি কেউ হালাল খাবার খুঁজতে যায় তাহলে কোথায় যেতে পারবে? যে কোনো মুসলিম রেস্টুরেন্টে গেলে মোটামুটি সেখানে হালাল খাবার পাওয়া মুসলিম যায়। রেস্টুরেন্ট বোঝার উপায় কি? এরা বলতে পারবে উইঘুর মুসলিম যারা আছে বা হুই মুসলিম যারা আছে, হ্যাঁ, এরা অনেকেই জানে এরা। উইঘুর এবং হুই মুসলিম রেস্টুরেন্টগুলোর সাইনবোর্ডের মধ্যে আরবিক বর্ণমালায় লেখা থাকে, কিন্তু আরবি ভাষা না, কিন্তু উইঘুর ভাষাটাই আরবি বর্ণমালায় কিছু দুই একটা শব্দ থাকে, ওইটা দেখলেই বোঝা যায় যে এটা মুসলিম রেস্টুরেন্ট। এখানে আমরা চমৎকার একটা ইনফরমেশন পেয়েছি, সেটা হলো যে যারা চীনে আসবেন, এক এক দেশের কালচার এক এক রকম, ভাষা সংস্কৃতি এক এক রকম, ভিন্ন ভিন্ন। সুতরাং এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন বা খুঁজে দেখেন, এখানে বিশেষ যারা মুসলিম জনগোষ্ঠী আছে, হুই এবং উইঘুর, তারা মূলত তাদের যে রেস্টুরেন্ট আছে সেসবে গেলে চীনে এসে খাবার সংক্রান্ত যেসব দ্বিধা মনের মধ্যে কাজ করে সেটা হয়তো থাকবে না। দেখতে হবে যে রেস্টুরেন্টে যে লেখা আছে সেটার সাথে তাদের উইঘুর ভাষায় লেখা আছে, উইঘুর ভাষা হয়তো আপনি বুঝবেন না, কিন্তু সেটার আরবি বর্ণমালা লেখা আছে। ওইটা কি জানো? নাম জানো? কি নাম বলেন? আমি জানি না। এখানে আমরা একটা জিনিসই বুঝলাম যে নাম জানাও জরুরি না খাবারের জন্য। তো চায়নার খাবার একটা বৈশিষ্ট্য মনে হচ্ছে একটা খাবার কতভাবে রান্না করা যায়, হ্যাঁ, চিকেনও কতভাবে রান্না করা যায়, ওরা মনে হয় জিনিসটা খুব ভালো করে জানে। মাস্টারেক বলছিল যে এখানে সে একটা বৈশিষ্ট্য আবিষ্কার করেছে যে এখানকার খাবার কতভাবে রান্না করা যায়, একই জিনিস। খাবার মানে হ্যাঁ, চিকেন, হ্যাঁ, চিকেনটা কতভাবে রান্না করা যায় সেটা চাইনিজদের কাছ থেকে শিখতে হবে। মাসুদ ভাই, আপনি তো চায়নাতে অনেকবার এসেছেন, এখানকার খাবার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমার কাছে তো ভালোই লাগে, বিশেষ করে এটা তো সাংহাইয়ের খাবারটা পজিটিভ বলেন যত না হোক, কিন্তু সিন্ডিয়ান খাবার আমার খুবই ভালো লাগে। সিনজিয়ানের খাবার ভালো কি কারণে? ওখানে মুসলিমদের বেশি, এই কারণে। মুসলিম খাবার এবং আমাদের দেশের খাবার, তারপরে সেন্ট্রাল এশিয়ান খাবার কিন্তু টেবিল উপচে পড়ছে, পরেও খাবার আসছে, তা তো বোঝে। আমি সেটাই বলছি, এই জন্য মাঝে মাঝে বাংলাও বলি যাতে ধরতে পারে। ও ইয়াং থই, lamb. It is also lamb. This is Muslim restaurant. Muslim. All food are halal. সবশেষে একটা কথা বলি, সেটা হলো যে 2 রুম নিয়ে আমরা এখানে খেতে বসেছি এবং একের পর এক খাবার আসছে। এই যে একের পর এক দেখেন যে টেবিল উপচে পড়ছে, এবং এই খাবার রেখে যদি আমি এই কন্টেন্ট বানাতে শুরু করি তাহলে শেষ পর্যন্ত আমি পাবো কিনা জানি না। আবার লোভ সামলানো কঠিন, এখানে কন্ট্রোল করতে পারছি না। তো আপাতত বিদায়। এই ভিডিও থেকে যেসব তথ্য আপনারা জানতে পেরেছেন তাতে হয়তো কেউ না কেউ উপকৃত হবেন, কারো না কারো ভালো লাগবে। ভালো থাকুন।